আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকালবেলা উঠে একটু চা খেয়ে আমার মেয়েকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি। তো দেখেন, এটা একটা কবরস্থান, কি সুন্দর। এখন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে সিএনজি নেওয়ার জন্য। সিএনজি ওয়ালাদের ফোন দেওয়া হয়েছে, কেউ নাই, আসতেছে না। আজকে শুক্রবার, সবাই ঘুমাবে। দেখেন রাস্তাটা কি সুন্দর। ললিপপ, এর নাম ললিপপ স্কুলে। বাসায় মেহমান আছে, সমস্যা নাই, আমার জাল রান্না করবে। তো আমরা নোয়াপাড়া যাব। এটা নোয়াপাড়াতে আব্দুল সাত্তার বলে, ওইখানে যাব দেখাইতে। হেঁটে হেঁটে যাচ্ছি, এখন সিএনজিতে উঠবো। দেখেন কি সুন্দর মুরগির বাচ্চা। দেখেন মাশাআল্লাহ কতগুলি একসাথে। দেখেন ভিউটা কত সুন্দর, ভিউটা অনেক সুন্দর। এটা আমাদের বাজারে যাওয়ার রাস্তা। কালকে বিরিয়ানি রান্না করছি, রাত্রে অনেক মজা হয়েছে, সবাই খেয়ে খুশি হয়েছে। এই তো মেন রোডে চলে আসছি। এখান থেকেই আমরা সিএনজিতে উঠবো। দেখেন এগুলি তাল গাছ, তাল গাছ না, এই তো তাল গাছ। দেখেন এখানে সব তাল গাছ। দেখেন কি সুন্দর কচু গাছ এখানে আছে। এটা মনে হয় হিন্দুদের কিচ্ছু হবে। এটা মনে হয় হিন্দুদের কোনো অনুষ্ঠান হবে, এই জন্য এখানে সব সাজাইছে, পুরোটা সাজাইছে। রাত্রে আসতে হবে সাদিয়া দেখতে, না রাত্রে দেখতে আসতে হবে। ওই দেখেন দূরে বিল দেখা যাচ্ছে, এখানে সব হিন্দুরা থাকে। দেখেন কি সুন্দর ফুল গাছ লাগাই রাখছে। এ পাশ দিয়ে এরিয়ায় সব হিন্দু থাকে, হিন্দু। দেখেন সব সাজাইছে। এই তো আমরা সিএনজিতে উঠে গেছি।
রাস্তা হবে না? খারাপ লাগছে আপনার ওই তোমার নাম দেখা হয়ে গেছে কি এখানে 3 তলায় ডাক্তার বসে। দেখেন নোয়াপাড়া, এটা হচ্ছে নোয়াপাড়া। দেখেন কি সুন্দর। এটা হচ্ছে নোয়াপাড়া দিক দিয়ে আসছি আর কি আমরা হেঁটে। এটা কসমিক হাসপাতাল মনে হয়। এই তো আমরা চলে আসছি ডাক্তার দেখাই। এই তো গাড়ি থেকে নামছি, ডাক্তার দেখাইছি, ওষুধ টষুধ দিয়েছে। দেখি কি হয়। দোয়া করবেন আমার মেয়েদের জন্য, অনেক গরম, আল্লাহ যাতে সুস্থ করে দেয়। আর অনেক রোদ বাহিরে। এই তো যাচ্ছি বাড়িতে, প্রচণ্ড পরিমাণ রোদ। এতে এখানে সব ঘর বানতেছে। এখানে আমাদের রাউজানে এখন শুধু ঘর বানতেছে জমিন ভরাট করে করে। এই তো দেখেন কত বড় একটা কলার ছড়া। দেখেন মাদ্রাসার বাচ্চারা যাচ্ছে, কত সুন্দর মাশাআল্লাহ। সালাম। এই তো মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা মসজিদ। তো দেখেন মসজিদটা কি সুন্দর মাশাআল্লাহ। পাশেই কবরস্থান। তো মসজিদের এখানে একটা কল আছে, এখান দিয়ে সবাই পানি নেয়। আয়রন নাই আর কি কলের ভিতরে। এটা কবরস্থান। থেকে টিউব, এটা কি বলে যে ডিপ কল না কি কল, এগুলি বসাই দিছে। আয়রন নাই, ওখান দিয়ে সারাদিন রাত শুধু পানি পড়তেই থাকে। সবাই নিতে পারে, সবাই নেয়, এখান থেকে খায়। এটা গ্রামের রাস্তা হইলে কি হবে, অনেক গাড়ি।
এই দেখেন গাছগুলিতে কত বড় বড় আম ধরে আছে, মাশাআল্লাহ। দেখি জুম করি, দেখা যাচ্ছে না রোদের কারণে। মাশাআল্লাহ এখানে অনেক বড় বড় আম আছে। এই তো এখানে আমাদের এখানে একটা মাজার আছে, জলিল শাহ মাজার বলে এটাকে। এই তো হাতের বামে, এই তো মাজার, এটা জলিল শাহ মাজার। মাজারটা খুব সুন্দর মাশাআল্লাহ, ভিতরে অনেক জায়গা আছে। আচ্ছা, এই তো দেখেন কি সুন্দর একটা জবা ফুল গাছ। এটা কবরস্থান, এটাই মাজারের পাশে কবরস্থান। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার আম্মু হাসপাতাল থেকে চলে আসছিল, এসে দুপুরের কালকের বিরিয়ানি ছিল, ওগুলা দিয়ে আমরা খাইছি। তো রাত্রের জন্য আমি এখন রান্না করতেছে হলো যে কচু দিয়ে, মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে। এদিক দিয়ে আম্মু কচুটাকে কেটে নিছে, আর এ পাশ দিয়ে আম্মু চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি কচুটা। ডাক্তারের কাছ থেকে এসে কালকে যা ছিল ওগুলি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এখন রাতটা আমি রান্না করতেছি। চিংড়ি মাছগুলো এখনো অনেক বেশি ঠান্ডা, তাই না আম্মু? হ্যাঁ, ডিপ থেকে বের করা হয়েছে তো ধোয়া বের হচ্ছে। তো আম্মু চিংড়ি মাছ কাটো, আপনাদের সাথে দেখা হচ্ছে চিংড়ি মাছ কাটার পরে। এই যে পাশে আম্মু চিংড়ি মাছ কাটার আগেই কচুগুলোর সাথে পেঁয়াজ আর রসুনও কুচি কুচি করে নিয়েছে। আর এই পাশে আমার প্রায় চিংড়ি মাছ কাটা শেষ, আসলে বাসা হবে। এখানে আমি বেসিনের এখানের মধ্যে দাঁড়ায় থেকে কুটে নিচ্ছি, ধুয়ে ফেলবো ভালো করে। এই চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজা হয়। আম্মু চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করার জন্য পাতিলা বসিয়ে দিয়েছিল, একটু তেল দিয়ে দিলাম। পাতিলাটা গরম হওয়ার পরে আম্মু এখন তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হোক। তেলটা গরম হচ্ছে, এখানে আমার মুখ তেল গরম হয়ে গেছে। রসুন দিয়ে দিব, আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলো যেমন কেটে রাখা রসুন দিয়ে। না শুধু রসুনটাকে একটু লাল করে তাকিয়ে দিবি। ও রসুনটাকে লাল করা পরে মনে হয় পেঁয়াজ দিবে। এটা আমি এখন দিয়ে দিচ্ছি হলো যে পেঁয়াজ। আম্মা এখন এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমরা এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলো যে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি। আমরা এখন এগুলোর মধ্যে হালকা একটু করে পানি দিয়ে দিচ্ছে। আম্মু কিন্তু আদা বাটা রসুন বাটা দিছিল যে, ওগুলোও হালকা ভাজা ভাজা করার পরে পানি দিছে। একটু লবণ দিয়ে দিলাম। এখন আমার দিয়ে দিচ্ছে হলো যে পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়ো কম দিব, একটু কাঁচামরিচ দিব আমি এখানে। আমরা এখন দিয়ে দিচ্ছি হলো যে মরিচের গুঁড়া। অতটা দিব না, কিন্তু কাঁচামরিচ দিব। একটু হলুদটা বেশি দিব, কারণ হলুদ হলুদ করে রান্না করবো আমি এটা। এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিল, ওরা আম্মা এখন দিয়ে দিছে হলো যে কাঁচামরিচ। এখন দিয়ে দিবে হলো যে চিংড়ি মাছগুলি, ভেজে রাখা চিংড়ি মাছগুলা। সবগুলা দিয়ে দিচ্ছে এখানে।
নেড়ে চাড়িয়ে দিচ্ছে। এটাও একটু কষাবো আমি। চিংড়ি মাছগুলোও কষাক, আপনার সাথে ফিরে আসতেছি এগুলা কষানোর পরে। এখন এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছি এখন কচু। বিসমিল্লাহ। এখন আমার সবগুলো কচু দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ খেয়ে দেখাবো কিরকম হয়েছে। তুমি ধরিও না মা। আমি এখান থেকে দিচ্ছি তো এখানে আমার বলতেছে। আমার এখন সবগুলো কচু দিয়ে দিল। আমি এগুলো তো অনেক শুকায় যাবে, একটু কমে যাবে তো, মানে অতিরিক্ত শাকের মতন অনেক কমে যাবে না, হালকা একটু করে কমবে। হ্যাঁ, আচ্ছা এটা একটু কষে নিয়ে পরে ফিরে আসতেছি। এতো কচু রান্না করছি যে এটা দিয়ে আমি ভাত নিয়ে নিয়েছি রাত্রে। মাছও আছে রান্না করা। বিসমিল্লাহ। মজা হয়েছে আলহামদুলিল্লাহ।